ঠিক আছে, এখন একটি আমি হস্তরেখা বিচার করছি। এটা একটা দামি হাতের চিহ্ন বটে। এটা প্রত্যেকে ভালো করে দেখার এবং বোঝার জন্য বলছি, এটা স্কিপ করতে না করতে অনুরোধ করছি। এখন যে সম্বন্ধ চিহ্নগুলো আমি দাগ দিয়েছি সে সম্পর্কেই বলবো, আর প্রতিদিনই তো আমি এই সম্পর্কে বলছি, তার জন্য আয়ুরেখা বা প্রধান রেখাগুলো সম্পর্কে আমি বলবো না। এখানে আয়ুরেখা সম্পর্কে তাও কিছু আলোচনা করছি, হাতের কালারটা সম্পর্কে আলোচনা করছি। এই হাতের আয়ুরেখা সম্পূর্ণ ঠিক আছে, অর্থাৎ এই ব্যক্তির যে হাত সেটা পূর্ণ আয়ু আছে, অর্থাৎ 80 তো অবশ্যই আছে। এরপরে ব্রেনের রেখা যেটা আছে যেমন থাকা উচিত সেটাই আছে, অর্থাৎ ব্রেনের শিরোরেখা নিচ দিকে ডাউন, এটা থাকা উচিত না। অনেক সোজা, এটা থাকা উচিত না। সেমি সার্কেল থাকা উচিত, এই সেমি সার্কেল আছে, অর্থাৎ এরা বুদ্ধিবৃত্তি তীক্ষ্ণ বটে এবং সঠিক জ্ঞানের অধিকারী বটে, বড় দায়িত্ব বড় কাজ সামালবার ক্ষমতা রাখে। কিন্তু এটা প্রথম জীবনে এরা রাহুর দ্বারা পরিচালিত, অর্থাৎ দয়া মায়ার কারণে ভুল লোককে ভালোবেসে বা ভুল লোকের দ্বারা প্রতারিত হওয়ার অল্প চিহ্ন আছে, অর্থাৎ প্রথম জীবনে রাহুর কিছু বাধা উন্নতি কিছু ব্যাহত করবে। এরপরে এটা ভাগ্যরেখাটা বলি। এর ভাগ্যরেখা হচ্ছে চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা, অর্থাৎ কাছের লোকগুলো ভালো হবে না, এই দূরের লোকগুলো এরা আপনজন অনেক হবে, বাইরের পরিচিতি ভালো থাকবে, এরা বসে থেকে কাজ করতে পারবে না, ভ্রমণমূলক কাজ করতে পারবে। কিন্তু বহুত যেহেতু বাইরের লোকের পরিচিতি প্রচুর এবং হৃদয় রেখা ভাগ্যরেখা স্টপ, অর্থাৎ না বলতে না পারা একটা রোগ আছে। আর দয়া মায়ার কারণে এরা চিটিং বা ধূর্ত লোকের দ্বারা প্রতারিত হওয়ার যোগ আছে, এবং বহুত লোকের দ্বারা এরা জীবনে প্রতারিত হবে বা অর্থ চলে যাওয়ার যোগ আছে। আবার পূর্ণ ভাগ্যরেখা শনিস্থানে পূর্ণ না হওয়ার কারণে এরা জীবনে কর্ম নিয়ে কিছু চিন্তা থাকবে, কোনো ভুল পথে অর্থ চলে যাওয়া, টাকা রাখতে না পারা, এগুলো টাকার কারণে অশান্তি মাঝে মাঝে জীবনে পাবে। এরপরে হৃদয় রেখা, এটা দয়া মায়া মমতা ইত্যাদি, অর্থাৎ এরা বড় কাজ ভালো কাজ ইত্যাদি এই সমস্ত কাজে এরা জীবনে বড় হতে পারবে। তাহলে এই হাতের খারাপ লক্ষণ হচ্ছে এখানে একটা কালার আছে, সেটাকেও এই শুক্রস্থানটা বলি। এখানে ধন ঐশ্বর্য ইত্যাদি চিহ্ন আছে, অর্থাৎ জীবনে বড় অবশ্যই হতে পারবে, ধনবান অর্থবান অবশ্যই থাকবে। বুড়ো আঙুলের একটা ডিস্টার্ব আছে, এটা সোজা বুড়ো আঙুল বা শক্ত বুড়ো আঙুল, এটা রাহু বা শনির একটা ডিস্টার্ব বলে। এরা স্পষ্টবাদী সত্যবাদী, অর্থাৎ এদের কাজে কিছু না কিছু বাধা আসবে। বড় কাজে একটা বড় কাজ সাকসেস করাতে গিয়ে অনেক পরিশ্রম করতে হবে তবেই সফলতা, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে এরা সত্য কথা স্পষ্ট কথা বলে ফেলে, অর্থাৎ এটা সঠিক সময়ে বলাটা অনুচিত আছে এবং এটা পরে ক্ষেত্রে বলা বা কৌশলে বলা উচিত, সেটার একটা অভাব, অর্থাৎ এটা মঙ্গলের একটা ডিস্টার্ব বোঝায়। আর এই হাতের ভালো দিক অর্থভাগ্য ভালো বটে, ভবিষ্যতে অর্থের অভাব কখনো হবে না, কোনো বড় কাজ অবশ্যই জীবনে পাবে, কোথাও না কোথাও অর্থ রোজগার সে জীবনে করতে পারবে। এটা বুধরেখাটা কিন্তু ফুলফিল হয়নি, এটা একটু ডিস্টার্ব, অর্থাৎ বুদ্ধির কিছু অভাব হবে। তাহলে এই রেখার সামগ্রিক বিচার কি হলো? এটা লাল কালার আছে, অর্থাৎ মঙ্গলের একটা ডিস্টার্ব পেলাম, বুড়ো আঙুল থেকে একটা মঙ্গলের ডিস্টার্ব পেলাম, আর শনির যেহেতু জায়গাটা পূর্ণ ফিল আপ হয়নি তার জন্য এখানে দয়ামায়া মমতা বা ভুল বুদ্ধি বা হয়তো মানে ভুল লোককে বিশ্বাস করে প্রতারিত হওয়ার চিহ্ন, মানে অর্থ চলে যাওয়া, অর্থাৎ অর্থ চলে যাওয়া আর ক্রোধ বৃদ্ধি, অর্থাৎ অর্থের কারণে বা কোনো কাজ ঝুলে থাকার কারণে জীবনে অনেকবার এরা অশান্তিতে ভুগবে, এটাই বাধা। যেহেতু মঙ্গলের ডিস্টার্ব আর 2025 মঙ্গলের সাল, সুতরাং এই সালে জমি জায়গা সম্পন্ন কাজে সাকসেস হতে বাধা আসছে। এইখানে এই ভিডিওটা শেষ করছি।